গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের সময়ে বিষ্ণুবাটি নামে এক গ্রামে সকালটা শুরু হতো একটু অন্যরকমভাবে। সকাল হতে না হতে গ্রামের সমস্ত চায়ের দোকানে উনুনে আঁচ পড়ে যেত। পুরো গ্রাম একটা ঠান্ডা কুয়াশাচ্ছন্ন চাদরে মুড়ে থাকত। কুয়াশার কারণে পাখিরা নীড় ছেড়ে বের হতো না, তারা কোলাহলে মেতে উঠত না। চারিদিক থেকে ভেসে আসতো সর্ষে ফুলের মধুর সৌরভ। গ্রামের চারপাশের খেজুর গাছগুলোতে ঝুলে থাকতো রসের হাড়ি। এইভাবে ব্যস্তবিহীন ধীর লয়ে আগমন ঘটত গ্রাম বাংলার এক একটি শীতের সকাল। সেই গ্রামেরই এক প্রান্তে থাকতো মানিক। গ্রামের লোকে তাকে গেছো মানিক বলেই জানতো। ওই গো গিন্নি, দাও চাদরটা দাও আমার, গাছ থেকে হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আসি। একটু সাবধানে ওঠো গাছে, বয়সটা তো তোমার কম হচ্ছে না। গিন্নি, এবারে কিন্তু তোমাকে আরও বেশি করে গুড় বানাতে হবে। জানো, জমিদার মশাইয়ের বাড়ি থেকে এবারে 50 হাঁড়ি খেজুর গুড়ের অগ্রিম পেয়েছি। আগের বার তো তোমার হাতের গুড় খেয়ে যা প্রশংসা করেছিল, তাই এবারে উনি আগে থেকেই আমাকে 50 হাঁড়ি খেজুর গুড়ের অগ্রিম দিয়ে দিয়েছে। কয়েকদিন একটু কষ্টই হবে গো তোমার। সে আর এমন কি, গাছে উঠে প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে রস নামাতে তোমার শরীর যে কাত হয়, তার কাছে সেই রস জাল দিয়ে গুড় বার করা কিছুই না। তাছাড়া তোমার মেয়ে ছুটকি সেই কবে থেকে বলছে, ও মা, মা, কবে তুমি রস জাল দিয়ে গুড় বানাবে? আমি তো ছুটকিকে বলেছি, দাঁড়া মা, তোর বাবা আগে রসের হাঁড়ি গাছ থেকে খুলে আনুক, তবে তো। মেয়েটা আমার হয়েছে একদম তোমার মতো লক্ষ্মী। কিন্তু তা তুমি যাই বলো গিন্নি, আমি তো জানি ভালো গুড় বানাতে কি কম ঝক মারি। কই গো মানিক, এত সকাল সকাল চললে কই? এই তো যাচ্ছি গাছ থেকে রসের হাঁড়িগুলো নামাতে। এবারে জমিদার মশাইয়ের বাড়ি থেকে 50 হাঁড়ি গুড়ের বায়না পেয়েছি জানো। আমরাও গুড় পাবো তো নাকি? নিশ্চয়ই, সে আর বলতে। তাহলে এখন আমি যাই। মানিক গাছ থেকে একটা একটা করে হাঁড়ি পাড়তে থাকলো।